হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করবো ক্রিসমাসে কী কী করেছি। তো ক্রিসমাসের ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ ব্যাক টু ব্যাক অনেক প্রোগ্রামস ছিল, ঘুরতে গিয়েছিলাম, এডিট করা হয়ে ওঠেনি। তো তাই জন্য ফাইনালি আজকের আমি ক্রিসমাসের ভ্লগটা এডিট করে শেয়ার করছি। ক্রিসমাসের সারাদিনই প্ল্যান ছিল খুব সুন্দরভাবে। আগে ফার্স্ট ডে একটা রেড কালারের টপ পরে নিয়েছি, বিকজ ক্রিসমাস মানেই রেড কালার। ফার্স্টেই চলে গেছিলাম ক্রিসমাসের শপিং করতে, কারণ ক্রিসমাসে এইসব জিনিসগুলো স্পেশালি 25th কিনতে ভীষণ ভালো লাগে। আই থিঙ্ক এগুলো সবাই এনজয় করে কেনার জন্য, ছোট থেকে বড় সবাই। কারণ এই ট্রিতে সাজানো জিনিসগুলো দেখতে এতটাই সুন্দর হয়, ছোটো ছোটো সান্টা, স্টার্স, বলস, গিফটের ছোট ছোট বক্সেস, এরকম ছোট ছোট নানা রকম জিনিস আছে যেগুলো দিয়ে ট্রি সাজানো যায়। তার সাথে সুন্দর সুন্দর ট্রিজ রয়েছে, ছোট থেকে বড় নানা রকম সাইজের ট্রিজ রয়েছে, যেগুলোই নিতে চাইবে নিতে পারে। ক্যাপ রয়েছে যেগুলো 25th পরে ঘোরা যাবে। তো এখানে নানা রকম কালেকশানস রয়েছে, আমরা সেই জন্য কিনতে এসেছি। একটা আমি ক্যাপ নিয়ে নিয়েছি, সান্টা ক্লজের ক্যাপ, যেটা ওটা আমি পরে ঘুরবো। তার সাথে দেখুন এখানে নানা রকম ট্রিয়ের কালেকশন, কতটা সুন্দর দেখতে লাগছে, মানে স্নো পড়ে থাকা যে ট্রিগুলো হয় পুরোপুরি সেরকম দেখতে, ওরকম একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো ওভারঅলি খুব সুন্দর লেগেছে দেখতে। আমরা অনেক কিছু কেনাকাটাও করেছি। তো এইগুলো কিনেছি, এগুলো আমি জাস্ট ওয়ালে এরকম ঝুলিয়ে রেখে দেন রাত 12টা বাজতেই আমরা বেরিয়ে পড়েছি পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। কারণ রাত 12টার সময় ওখানে যাওয়ার মজাটাই আলাদা। আমাদের এখানে পার্ক স্ট্রিট খুব সুন্দর করে সাজানো হয় প্রত্যেক বছর। 25 ডিসেম্বর থেকে লাইটিংসগুলো দেখতেই পাওয়া যায়। আর এখন পুরো 1 উইক থাকবে। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি সেগুলো দেখতে। খুব সুন্দরভাবে সাজিয়েছে যথারীতি প্রত্যেক বছর যেরকম করা হয়। আর কালকের 25th তো প্ল্যান আছে বুফে খেতে যাওয়ার। তো আজকে আমরা সেই জন্য পার্ক স্ট্রিটটা রাতেই ঘুরে নিচ্ছি, কারণ কাল যাওয়ার টাইম থাকবে না। কাল আমরা লাঞ্চে বুফেতে যাব, আর ইভিনিংয়ে আমাদের ফ্রেন্ডসদের সাথে একসাথে কাটানোর প্ল্যান রয়েছে। লাঞ্চে চলে এসেছি দুপুরে রেস্টুরেন্টে। এখানে ছিল বুফে। আজকের রেস্টুরেন্টে মোটামুটি ভিড় রয়েছে, একটু একটু করে লোকজন বাড়বে। তো আমরা চলে এসেছি বুফে খেতে। আর এখানে বুফের টাইমিং ছিল, যেটা আমরা আসার পর জানতে পারলাম 1 hour 30 minutes টাইম আছে, তার মধ্যে বুফে কমপ্লিট করতে হবে। তো ঠিক আছে, মোটামুটি টাইমিংটা আর একটু বেশি হলে আরও টাইম নিয়ে খাওয়া যায়, বাট ইটস ওকে। এখানে অনেকগুলো চিকেনের আইটেম ছিল, নান ছিল, তার সাথে আরও অনেকগুলো আইটেম ছিল। তার সাথে নিয়েছি স্যালাড, এখানে চিকেন ড্রাই চিলি চিকেন নিয়েছি, তার সাথে একটা চিকেনের সাটে করা ছিল, আর গ্রিন চাটনি, ক্রিসপি চিলি বেবি কর্ন, নান নিয়েছি। তার সাথে মেইন কোর্সে কী কী আছে সেটাও দেখে নেওয়া যায়। মেইন কোর্সে ছিল বিরিয়ানি, নুডলস, চিলি ফিশ আর চিকেন কষা। তো যেহেতু অনেক চিকেনের আইটেম খেয়ে নিয়েছি স্টার্টারে, ওই জন্য চিকেন কষাটা আর নিইনি। চিলি ফিশ দিয়ে নুডলস আর একটুখানি সামান্য বিরিয়ানি খেয়েছি। মানে এত তাড়াহুড়োর মধ্যে বেশি খাওয়া যায় না, মানে একটা হেডেক থাকে যে এই টাইমে শেষ হয়ে যাবে বুফেটা। আর বুফেতে অনেকগুলো আইটেমস থাকে, সেই জন্য সেরকম খাওয়া যায় না। তো ওভারঅলি যেগুলো দেখালাম ওইগুলোই খেয়েছি, তার থেকে বেশি আর খাওয়া যায়নি। আর লাস্টে ছিল ডেজার্টে মিষ্টি, 2টো করে গোলাপ জামুন যেটাকে বলা হয়, বা লাল মিষ্টি, ভাজা মিষ্টি, যে যেরকম বলে। তো এরকম 2টো ছিল গরম গরম। তো একটা করেই খেয়েছি দুজনে। আমাদের দুজনকে 4টে টোটাল সার্ভ করা হয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের ওখানে ফ্রেন্ডসদের সাথে দেখা করতে। সবাই মিলে এখন কাবাব বানানো হবে, দেন খাওয়া দাওয়া হবে, ডিনার হবে। তো আজকের 25 ডিসেম্বরটা তো সুন্দর করে সেলিব্রেট করতেই হবে। তো সেহেতু আজকে যথারীতি সুন্দর সুন্দর প্ল্যানস রয়েছে। এখানে এসে দেখলাম ট্রিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ট্রিটা খুব বড় ছিল, সুন্দরভাবে সাজানো। অনেকগুলো ছোটো ছোটো যেগুলো আমরা কিনলাম ফার্স্টেই, গিফট বক্স, স্টার্স, এগুলো দিয়ে সুন্দর করে সাজানো। আমার এগুলো দেখতে খুব কিউট লাগে। আর তার সাথে এরকম লাইটস দিলে মানে কাজটার বিউটিটা আরও বেশি ফুটে ওঠে। তো আমরা অনেকক্ষণ কাবাব বানিয়ে খেয়েছি। মোটামুটি কাবাব বানিয়ে খেতে খেতেই 4 ঘন্টা ওখানে চলে গেছে, কিভাবে বুঝতেই পারা যায়নি।
তারপরে আমরা এখন ফাইনালি বেরিয়ে যাব। ডিনার করে নিয়েছি, ডিনার করে এবার আমরা ফিরছি। আর এখানে পাটুলিটা কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, আমাদের এখানে পাতা পুরো লাইন দিয়ে লাইটস দিয়ে সাজানো। আর রাত্রিবেলা ফিরছি এখন, এই জন্য একদম লোকজন নেই, ফাঁকা রাস্তা। আর তার সাথে এরকম সুন্দর আলোকসজ্জা দেখতে কারই না ভালো লাগে। তো আজকের ওভারঅলই 25 ডিসেম্বরটা খুবই ভালো কাটলো। কালকেও একটা ইনভিটেশন রয়েছে, তো সেখানে যেতে হবে। এটা একটা ভিলেজ সাইডে রয়েছে, সেই জন্য আমরা খুব এক্সাইটেড, কারণ সবসময় তো ভিলেজের অ্যাম্বিয়েন্স, ভিলেজে কী হয়, ওখানকার খাওয়া দাওয়া পরিবেশ সবসময় দেখতে পাওয়া যায় না। তো সেরকম ভিলেজও নয়, আমাদের এখান থেকে মাত্র 11 কিলোমিটারের মধ্যেই জায়গাটা রয়েছে। তো সেখানে ইনভিটেশন ছিল, আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। এসে নেক্সট ডেতে 11 কিলোমিটার আসতে বেশি টাইম লাগেই না, আপনারা জানেনই, আধ ঘন্টা 40 মিনিট ম্যাক্স। তো আমরা এখানে চলে এসেছি। আর সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন ছিল, ডাল, স্যালাড, চিকেন কষা, তার সাথে ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য চিকেন কষা অবভিয়াসলি, আর সাদা রাইস দিয়ে এগুলো ভেজের যে আইটেমগুলো, ডাল, এগুলো দিয়ে খাওয়া হবে। আর কোক এনেছিলাম, তার সাথে স্যালাড রয়েছে, চাটনি, পাঁপড়, মানে এলাহি আয়োজন। আমরা ইয়ারলি একবার এসে থাকি, খুব আনন্দ করা হয় সবাই মিলে। ও মাছ ধরার এক্সপিরিয়েন্স নিচ্ছে, কারণ আমাদের ওখানে সত্যি বলতে এরকম পুকুর বা কোনো জায়গায় এরকম মাছ ধরার ওরকম স্কোপ পাওয়া যায় না। মাছ ধরলেও সেটা টিকিট কেটে টাকা দিয়ে এরকম ধরতে হয়। আর এখানে এগুলো ন্যাচারালি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, নিজেদেরই পুকুর, সেই জন্য কোনো চাপ নেই। মাছগুলো ধরে আবার যথারীতিও ছেড়েও দিয়েছে, কারণ ও জাস্ট এক্সপিরিয়েন্সটা নিতে চাইছিল। মাছগুলো একদমই আমরা খাবো না, কারণ ওরা যেতে যার নিজের জায়গাতে আবার চলে যাচ্ছে। আর এখানে মুরগি, এটা ওটা যেগুলো গ্রামে আর কি থাকে সব নিয়ে এগুলো দেখা হচ্ছে, আনন্দ করছে, করে আবার যথারীতি যেরকম জায়গায় রেখে দিচ্ছে। আর এখন আমরা বিকেলে বাগানটা ঘুরে দেখতে এসেছি, খুব সুন্দর বাগান। এখানে নানা রকম সবজি চাষ করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। যাওয়ার পালা, কারণ এখন ইভিনিং হয়ে গেছে। আর নিয়ে এসেছিলাম একটা সুন্দর কেক, মানে একদম বার্থডে সেলিব্রেশন করার জন্য যে কেকগুলো নেওয়া হয়, সেই বড় কেকই নিয়ে এসেছিলাম, খুব সুন্দর দেখতে বলে, মানে চোখে লেগে গেছিলো এই কেকটা নিয়ে এসেছিলাম। তো ওগুলোই এখন কেটে দিচ্ছে, আমরা খাবো। আর নেক্সট ডেতে আমরা ফিল্ম দেখতে গেছিলাম ফ্যামিলির সবাই মিলে, তো সেটাও একটুখানি দেখিয়ে দিলাম। এখন ইন্টারভেল চলছে, তাই আমরা বসে এখন একটু গল্প করছি ফিল্ম দেখে নিয়ে। সেকেন্ড পার্ট স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যেই। তো ফিল্ম শেষে আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর এখানে এখন সুজিকে নিয়ে খেলা স্টার্ট হয়ে গেছে, যেহেতু এখন শীতকাল, ও এখন জামা পরে আছে সুন্দর একটা কিউট ড্রেস পরে। তো আজকের ব্লগটা এতটাই ছিল, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য স্টে